কাকতাড়ুয়ার গুলি কাকতাড়ুয়ার শরীর দিয়ে বেরিয়ে যায়, যেন সে বাতাস। কাকতাড়ুয়া এক পাও থামে না। শিকারী 2। গুলি লাগছে না, গুলি লাগছে না ওর গায়ে। পালা পালা। মা, আর কোনোদিন জঙ্গলে আসবো না মা। শিকারী 1কে সে থাবা দিয়ে ধরে ঝোপের আড়ালে টেনে নিয়ে যায়। ঝোপের ভেতর থেকে ভয়ঙ্কর ছিঁড়ে খাওয়া শব্দ আসে। বিমলের দিকে ঝাঁপ দেয়। বাঁচাও বাঁচাও আমাকে কেউ। কেউ বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হায়না বিমলকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যায়। ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একটা বিশাল কালো বাঘ। আর সেই ধোঁয়ার মধ্য থেকে হেঁটে আসে একটা কাকতাড়ুয়া। খড়ে ভরা শরীর, ছেঁড়া কালো কাপড়, মুখে শুকনো কুমড়োর মুখোশ। কাকতাড়ুয়ার উপর শুরু হয় ভয়ঙ্কর লড়াই। বাঘের থাবা কাকতাড়ুয়ার বুকে আঘাত করে। খড় আর ধুলো ছিটকে যায় চারদিকে। এখান থেকে ভাগ। এই জঙ্গলের কালো বাঘ আমরা দেখলেই মারব, এটা আমাদের কাজ। ঘন অন্ধকার জঙ্গল, পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইছে। রোহন আর শ্যামল বন্দুক হাতে হাঁটছে, পিছনে ভয়ে কাঁপতে কাঁপতে বল্টু। শ্যামল, সুন্দরবনে পাখি মারার মজাই আলাদা রে। আজকে অন্তত 10টা মেরে বাড়ি ফিরবো। 10টা? আরে কম বললি, আজকে 20টা মারব। চল চল। এই রোহন, 10টা অন্যদিন মারিস ভাই। আজকে আমার প্রথম দিন, আমার খুব ভয় করছে রে। তাড়াতাড়ি বাড়ি যাই। আরে ভয় পেলে লাভ নেই। যদি বাঘও আসে গাছে উঠে পড়বি, ব্যাস, আর কিছু হবে না। ঠিকই বলেছে, চল চল পাখি খোঁজ। হঠাৎ দূরে একটা রঙিন পাখি দেখা যায়। রোহন বন্দুক তাক করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা ভারী ভাঙা কাঠের শব্দ আসে। মাটি কাঁপে। ওই যে কি সুন্দর পাখি, তাড়াতাড়ি মার মার ওটাকে। রোহন গুলি করতে যাবে, ঠিক তখনই পিছন থেকে শুকনো পাতা মুচমুচ করে ওঠে। তিনজনই হিম হয়ে যায়। মনে হচ্ছে পেছনে পেছনে কিছু আছে। বাঘ হতে পারে। তাড়াতাড়ি গাছে উঠে পড়। বল্টু, তুইও উঠে পড় এখনই। রোহন আর শ্যামল তড়িঘড়ি গাছে উঠে পড়ে, কিন্তু বল্টুর হাত পা অবশ হয়ে যায়। সে এক পাও নড়তে পারে না। আমি পারছি না, পা নড়ছে না আমার। বল্টু, পাগল হলি? তাড়াতাড়ি উঠে আয়, নাহলে মরবি। ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একটা বিশাল কালো বাঘ। তার চোখ দুটো জল জল করছে লাল আলো। বল্টু মাটিতেই জমে গেছে। সর্বনাশ, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আজ বল্টুর রক্ষা নেই রে, আজ শেষ। বাঘটা থাবা তুলে বল্টুর দিকে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে জঙ্গলের গভীর থেকে। মানুষের মতো, কিন্তু মানুষের না। গাছপালা কাঁপে, মাটি থেকে কালো ধোঁয়া ওঠে, আর সেই ধোঁয়ার মধ্য থেকে হেঁটে আসে একটা কাকতাড়ুয়া। খড়ে ভরা শরীর, ছেঁড়া কালো কাপড়, মুখে শুকনো কুমড়োর মুখোশ, চোখের জায়গায় দুটো জ্বলন্ত নীল আলো, হাতে একটা বিশাল জংধরা কাস্তে। কাকতাড়ুয়া ধীর পায়ে বল্টুর সামনে এসে দাঁড়ায়, তারপর মাথা ঘুরিয়ে বাঘের দিকে তাকায়। তার গলা থেকে বেরিয়ে আসে একটা ভাঙা মরচে পড়া আওয়াজ।
যেন বহু বছর আগে মরে যাওয়া কেউ কথা বলছে। এই জঙ্গল আমার, এখানে যে নিরীহকে ছবি, তোর শেষ দেখব আমি। সে গর্জন করে ঝাঁপ দেয় কাকতাড়ুয়ার উপর। শুরু হয় ভয়ঙ্কর লড়াই। বাঘের থাবা কাকতাড়ুয়ার বুকে আঘাত করে। খড় আর ধুলো ছিটকে যায় চারদিকে, কিন্তু কাকতাড়ুয়া টলে না। সে তার কাস্তে দিয়ে বাঘের পাশে একটা কোপ মারে। বাঘ মাটিতে পড়ে যায়। গাছ থেকে হাঁ করে, এটা কি দেখছি আমি? এটা কি জিনিস? কাঁপতে কাঁপতে, ও ভাই, ওটা মানুষ না, ওটা মানুষ না রে। বাঘ আবার উঠে দাঁড়িয়ে কাকতাড়ুয়ার গলায় কামড় বসায়। কাকতাড়ুয়ার মুখোশ থেকে একটা অদ্ভুত চিৎকার বেরোয়, পাখির চিৎকারের মতো, কিন্তু 10 গুণ বড়। কাকতাড়ুয়া বাঘটাকে 2 হাতে ধরে সজোরে মাটিতে আছড়ে ফেলে। তারপর কাস্তে তুলে, এই জঙ্গল ছাড়, না হলে আর ফিরতে পারবি না। বাঘটা একবার কাকতাড়ুয়ার দিকে তাকায়, তারপর লেজ গুটিয়ে জঙ্গলের গভীরে পালিয়ে যায়। বল্টু মাটিতে বসে কাঁদছে। কাকতাড়ুয়া তার দিকে ঘুরে তাকায়। নরম কিন্তু ভারী গলায়, উঠে পড়, ভয় নেই, কিন্তু এই জঙ্গলে আর আসিস না কখনো। এমন সময় 2 লোক ঝোপ থেকে বেরিয়ে আসে, হাতে বন্দুক। তারা কালো বাঘের পিছনে ছিল। শিকারী 1। তোরা কে? এখান থেকে ভাগ। এই জঙ্গলের কালো বাঘ আমরা দেখলেই মারব, এটা আমাদের কাজ। শ্যামল, কয়েকদিন আগে মামা বলেছিল কালো বাঘের চোখ নাকি অনেক দামি। এরা বাঘ মারছে চোখের জন্য। এটা হতে দেওয়া যাবে না, পুলিশকে বলতে হবে। শিকারী 1। এই, ওই গাছে কারা ফিস ফিস করছিস? নেমে আয়, না হলে গুলি করব। কাকতাড়ুয়া বেরিয়ে আসে। তার নীল চোখ দুটো জ্বলছে। কাকতাড়ুয়া, এই জঙ্গলের প্রাণ মারিস, আজ তোদের হিসাব নেব আমি। শিকারী 1। এটা কি? গুলি কর! কাকতাড়ুয়ার গুলি কাকতাড়ুয়ার শরীর দিয়ে বেরিয়ে যায়, যেন সে বাতাস। কাকতাড়ুয়া 1 পাও থামে না। শিকারী 2। গুলি লাগছে না, গুলি লাগছে না ওর গায়ে। পালা, পালা! ঠিক সেই মুহূর্তে ঝোপ ফুঁড়ে একটা বিশাল হায়না বেরিয়ে আসে। শিকারী 1কে সে থাবা দিয়ে ধরে ঝোপের আড়ালে টেনে নিয়ে যায়। ঝোপের ভেতর থেকে ভয়ঙ্কর ছিঁড়ে খাওয়ার শব্দ আসে। তারপর সব চুপ। শিকারী 2। আগে জানলে আসতামই না। এখানে একটার পর একটা বিপদ। পালাই। শিকারী 2 পালায়। রোহন, শ্যামল আর বল্টু গাছ থেকে নেমে দৌড়। বল্টু দৌড়াতে দৌড়াতে, কাঁদতে কাঁদতে, মা, আর কোনোদিন জঙ্গলে আসবো না, মা। রাত। গ্রামের বাইরে শান্তি আর বিমল বসে গল্প করছে। হঠাৎ জঙ্গল থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। শান্তি ভয় পেয়ে, এ কি গো, এটা কিসের চিৎকার? চলো বের হয়ে দেখি। তারা দরজা খুলতেই আয়নাটা সরাসরি বিমলের দিকে ঝাঁপ দেয়। বাঁচাও, বাঁচাও আমাকে কেউ! কেউ বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও! হায়না বিমলকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যায়। শান্তি মাটিতে বসে কাঁদতে থাকে। হে কি সর্বনাশ হলো গো! হায় রে আমার কপাল! হায় হায় হায়! কেঁদে লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। পরের দিন সকাল।
গ্রামের লোকেরা ফরেস্ট অফিসে যায়। কাল এক রাতেই 3 জনকে মেরেছে হায়না। জঙ্গলে থাকে ঠিক আছে, কিন্তু রাতে গ্রামে ঢুকে পড়ে। এটা আমাদের জন্য মৃত্যুফাদ হয়ে গেছে। চিন্তা করবেন না, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আর কেউ মরবে না। আজ রাতে কেউ বাড়ি থেকে বের হবেন না। হায়না আসলে আমরা রেস্কিউ করে নেব। সবাই ঘরে, কিন্তু রকি দেরিতে মাঠ থেকে ফিরছে। সে জানে না হায়না এসে গেছে। একা হাঁটতে হাঁটতে আজ কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যাই। হঠাৎ জঙ্গল থেকে হায়না বেরিয়ে আসে সরাসরি রকির সামনে। রকি পাথর হয়ে যায়, ফুঁক দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এ কি সর্বনাশ! আজ আমার রক্ষা নেই। হায়না গর্জন করে ঝাঁপ দেয়। আকাশ থেকে একটা কালো ছায়া নেমে আসে। সে সরাসরি হায়নার উপর ঝাঁপিয়ে পড়ে। হায়না আর কাকতাড়ুয়ার মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। হায়না কামড়ায়, থাবা মারে। কাকতা ফরেস্ট অফিসার রকির দিকে তাকায়। ফরেস্ট অফিসার, আপনারা কি চাপা চান গলায়, আপনাদের কমেন্টের রিপ্লাই সরাসরি ভিডিওতে দিই? কেউ দেখে না, যদি চান কিন্তু সে তাহলে সব সুন্দর সময় সুন্দর আছে। কমেন্ট করুন যারা নিচে। এই জঙ্গলকে আর একটা ভালোবাসে, কথা, সে তাদের চ্যানেলটি বাঁচায়। সাবস্ক্রাইব করে তাই আর কমেন্ট করবেন। যারা ক্ষতি করে, তো আজকের মতো বিদায়। দূর থেকে একটা নেক্সট ভাঙা ভিডিওতে হাসির আবার শব্দ দেখা ভেসে হবে। আসে বিডি অন্ধকার ব্ল্যাক কিডস জঙ্গল টিভি। থেকে।